তো আমি কি দেখতে পাচ্ছি এখানে সুইং ভেঙে যাচ্ছে 1 ঘন্টার হিসেবে, এখানে সুইং ভাঙছে, ঠিক আছে। এ কন্টিনিউয়াসলি হায়ার হাই ফর্ম করতে যাচ্ছে, হায়ার হাই, এখানে হায়ার হাই। আমরা ফার্স্ট অফ অল কি করলাম, আমরা এখানে লিকুইডিটির জন্য ওয়েট করলাম। আমাদের লিকুইডিটি যখন ভেতরে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়ে গেল, আমরা এই যে সুইং আছে এই সুইংটার নিচে মেজরিটি যে সুইংস গুলো হয় আর কি, আমি যদি আমার স্টপ লস এইখানটা রাখতাম, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি আপনাকে বলছি এটা যদি আমার টার্গেট হয় আর আমার স্টপ লস এই এত দূরই আমি রাখলাম, স্টপ লস এত দূর রাখলাম, তাহলে আপনারা দেখলেন এই টার্গেট পৌঁছানোর আগে এত দূর তো গেছিল, তারপরে গিয়ে এসে আমার এসএল এখানে হিট করলো। খুব ভালো, খুব ভালো। অটোমেটিক্যালি আপনার এই যে ট্রেডস গুলো দেখছেন সব প্রফিটেবল হয়ে যাবে, সব প্রফিটেবল হয়ে যাবে যদি আপনি এখানে কি করবেন, বেশি না, ফর্মুলা হচ্ছে কোয়ান্টিটি ইকুয়ালস টু রিস্ক পার ট্রেড ডিভাইডেড বাই রিস্ক। খুব সিম্পল জিনিস। অটোমেটিক্যালি আপনারা দেখছেন এখানে আমাদের প্রফিট বেড়ে গেল 2779 এ অটোমেটিক্যালি আমাদের, মানে আমরা তাহলে উপরে দেখবেন এখানে রিপ্লের ফিচারটা আছে, এটাতে ক্লিক করব আর আপনারা যেখানে ডবল ক্লিক করবেন ওখান থেকে এটা বার রিপ্লে হওয়া চালু হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটার টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এর আগে আমি অনেকবারই বলেছিলাম #ব্যাকটেস্টিং কমেন্ট করুন, তাহলেই আমি ভিডিওটা আনবো। আজকে তো আপনারা সফল হয়ে গেছেন, এই ভিডিওটা আপনাদেরকে আমরা প্রেজেন্ট করতে পারছি, আমরা নিজেরা খুব খুশি এই বিষয়ে। দেখুন, ব্যাকটেস্টিং এমন একটা জিনিস যেটা না করলে আপনারা প্রফিটেবল হতে পারবে। আর এরকম আমি বলবো এরকম অনেকেই আছে, 95% লোকেরা আছে যারা প্রপারলি ব্যাকটেস্টিং করতে জানে না। তাদের জন্য এই ভিডিওটা। আপনি যদি সেই ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাহলে ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবেন, তাহলে গিয়ে আপনারা এই ভিডিও থেকে অনেক লাভ পাবেন। প্লাস আপনারা বুঝতে পারবেন যে স্ট্রাকচার ওয়েতে একটা প্রপার স্ট্রাকচার আছে তো সবকিছু করা, তো একটা স্ট্রাকচার ওয়েতে আমরা কিভাবে ব্যাক টেস্টিং করব। আগেই বলে রাখছি এটা কিন্তু খুব খাটনিওয়ালা ভিডিও আছে, আপনাদেরকে কিন্তু খাটতে হবে। এটার পেছনে প্রত্যেকদিন 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে, তবে গিয়ে হয়তো 1 মাস পরে গিয়ে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। এটাও বলে রাখছি যে যতক্ষণ না আপনি এফর্ট দেবেন আপনারা কিছু অ্যাচিভ করতে পারবেন না, ঠিক আছে। হয়তো শুনতে খুবই খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য। হ্যাঁ, এফর্ট তো দিতেই হবে, পরিষ্কার কথা। হ্যাঁ, এফর্ট দিতে হবে, চার্টের পিছনে আপনাকে খাটতে হবে ভাই। এই চার্টটাই হচ্ছে মহাভারত, গীতার, পুরাণ আর বাইবেল ট্রেডিং করতে গেলে। চার্ট যত তুমি অ্যানালাইসিস করবে, মানে ফরওয়ার্ডে আগের দিনে চার্ট রিডিং করতে তোমাদের অত মানে বুঝতে সুবিধা হবে। আর সব থেকে বড় জিনিস আজকে এই ব্যাক টেস্টিং এর যেটা আছে এখানে তো বোঝানো যাবে না, কারণ কি প্রপার হচ্ছে মানে কিরকম করে কি করতে হবে আমাদেরকে এক্সেল ফাইলে তারপরে চার্টে দেখিয়ে আপনাদেরকে বোঝাতে হবে। তার জন্য আজকে যেটা আছে স্ক্রিন রেকর্ডিং ভিডিও আপনারা পাবেন, আর সেটা ডিরেক্ট সুজয় স্যারই হচ্ছে আপনাদেরকে দেখাবে। আর প্লিজ মন দিয়ে এই ভিডিওটা দেখবেন। যদি এই ভিডিওটা ভালো করে বুঝতে পারেন তাহলে চান্স আছে যে ট্রেডে ওই জায়গায় মিস্টেক করবেন না যেখানে ট্রেডগুলো নিয়ে আপনারা লস করতে। তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, আমরা ডিরেক্ট এবার ভিডিওতে আসছি, মন দিয়ে দেখুন। তো নমস্কার সবাইকে, আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখবেন, কারণ এটা অনেকটাই খাটনির ব্যাপার আছে, কারণ এটা ইজিলি হয় না। ব্যাক টেস্টিং খুবই খাটনির জিনিস, অ্যান্ড আপনারা এটাকে প্রপারলি করতে পারলে তাহলেই আপনাদের প্রফিটস আপনারা দেখতে পাবেন। তাছাড়া এই জিনিসটা যদি আপনারা মিস করে যান ট্রেডিং লাইফ থেকে, ট্রেডিং ক্যারিয়ারে এই পার্টিকুলারলি ব্যাক টেস্টিং জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কেন আমরা আজকে বুঝবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল এটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের চোখের সামনে আছে, এটা একটা টেমপ্লেট। এই টেমপ্লেটে আমরা পুরো জার্নাল মেনটেন করি। এই টেমপ্লেটটির লিংক আমরা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে ওইটাতে ক্লিক করে চেক করতে পারবেন। সবার আগে এটা বলে দিই যে আপনারা ডিরেক্টলি কি করবেন, আপনারা এখানে এসে এর উপরে আপনারা নিজের মতো করে লিখতে পারবেন না, ঠিক আছে। এখানে আমি দেখুন ক্লিক করছি, কোথাও কিছু আপনারা লিখতে পারবেন না। তাহলে আপনারা ভাবছেন আমরা এটাকে কিভাবে ইউজ করব। আপনাদের বেশি কিছু না, এই ফাইলে যেতে হবে। ফাইলের ভেতরে গিয়ে এখানে দেখবেন মেক আ কপি আছে। মেক আ কপি যখন আপনারা ক্লিক করবেন তখন এটা আপনাদের জিমেল আইডিতে অটোমেটিক্যালি আলাদা একটা নাম দিয়ে সেভ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে ট্রেড টু গেট ব্যাক টেস্টিং মেক আ কপি, অটোমেটিক্যালি এখানে পাশের ট্যাবে এটা আপনাদের জন্য ক্রিয়েট হয়ে যাবে আপনাদের জিমেল আইডিতে, ঠিক আছে। তো আপনি এখন দেখবেন এখানে এসে নিজের মতো করে এখানে সবকিছু চেঞ্জ করতে পারছেন, ঠিক আছে। খুব ভালো। এবার আমরা এটা কিসের জন্য ইউজ করব সেই জিনিসগুলো আমি বলে দিই। ফর এক্সাম্পল আপনারা এখানে ব্যাক টেস্ট করছেন, ব্যাক টেস্ট কি করে করবেন, অবভিয়াসলি আপনারা বার রিপ্লে করবেন। ফর এক্সাম্পল ভাবুন আমি এই জায়গা থেকে আমি রিপ্লে মোডে আছি, ঠিক আছে। আমি একটু প্লে করে দেখাচ্ছি আপনাদের জিনিসটা কিভাবে হয়। ফর এক্সাম্পল আমি আপনাদের একটা রাফ আপাতত একটা ট্রেড নিয়ে দেখাবো। র্যান্ডম ট্রেডস আমি নিই না মার্কেটে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন 1 ঘন্টার বিটকয়েনের চার্ট, ওকে। তো আমি কি দেখতে পাচ্ছি এখানে সুইং ভেঙে যাচ্ছে 1 ঘন্টার হিসেবে, এখানে সুইং ভাঙছে, ঠিক আছে। এ কন্টিনিউয়াসলি হায়ার হাই ফর্ম করতে যাচ্ছে, হায়ার হাই, এখানে হায়ার হাই। আপনি যদি জানেন না হায়ার হাই কি হয় তাহলে প্লিজ আমাদের মার্কেট ট্রেন্ডের ভিডিওটা গিয়ে দেখুন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন ওটা দিয়ে, ঠিক আছে। আমরা বেসিক্যালি স্ট্র্যাটেজির উপরে যাচ্ছি না, আমি খালি আপনাদের একটা নর্মাল আমি ট্রেড নিয়ে দেখাচ্ছি। আমি প্লে করলাম। তো ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন এখানে খুবই একটা ভালো জোন আছে, এখানে এনগালফিংও হয়েছে, বাট আপনারা একটা জিনিস নোটিস করবেন এখানে কোথাও কিন্তু লিকুইডিটি নাই। আমাদের লিকুইডিটি কনসেপ্টটা আপনারা বুঝলে নিশ্চয়ই জানতে পারতেন এখানে লিকুইডিটি নেওয়াটা কতটা ইম্পর্টেন্ট। দেখুন আমি একটা ওয়েট করবো এই জায়গায় প্রপার একটা লিকুইডিটি নেওয়ার, এই জায়গাটাতে ভেতরে ক্লোজিং প্রপারলি দিলে তখন আমরা একটা ট্রেড নেওয়ার প্ল্যান করতে পারি। আমরা ওয়েট করবো, ঠিক আছে। একটা ক্লোজিং দিয়েছে, আমরা এখানটা ট্রেড নেবো। এই জোনটার নিচে আমাদের স্টপ লস হবে, আমরা এই সুইং হাই অবধি আমাদের টার্গেট রাখবো। ফর এক্সাম্পল আমি আপাতত একটাই কোয়ান্টিটি নিচ্ছি, এখানে আমাদের স্টপ লস, এটা আমাদের টার্গেট। এবার দেখি কি হয়।
তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট কিন্তু এখানে এসে হিট হয়ে গেছে। ঠিক আছে, আমরা ফার্স্ট অফ অল কি করলাম, আমরা এখানে লিকুইডিটির জন্য ওয়েট করলাম। আমাদের লিকুইডিটি যখন ভেতরে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়ে গেল, আমরা এই যে সুইং আছে এই সুইংটার নিচে মেজরিটি যে সুইংস গুলো হয় আর কি, আপনার মার্কেট ট্রেন্ড যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন কোথায় আপনাদের স্টপ লস রাখতে হবে। তো আপনারা ঠিক জায়গায় স্টপ লস রাখুন, একটা সুইং অবধি আপনারা টার্গেট রাখুন, আপনারা অটোমেটিক্যালি এখানে টার্গেট হিট হয়ে যাবে। তো ফর এক্সাম্পল আমি যদি এই ট্রেডটাই নিতাম, এই ট্রেডটা আমি কিভাবে জার্নাল করতাম সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফর এক্সাম্পল আপনি এখানে আসবেন, এখানে এসে ফর এক্সাম্পল আমি বাকি সবকিছু এখান দিয়ে সরিয়ে দেবো, আমি বাকি ব্যাকস্পেস মারবো, তো সব সরে যাবে, খুব ভালো। তো প্রথমে আমি তো ডেট লিখ, এই ট্রেডটা যখন ইনিশিয়েট করেছিলাম, ফর এক্সাম্পল এই গ্রিন ক্যান্ডেলটা, এটা হচ্ছে আপনারা নিচে দেখবেন স্যাটারডে 24 মে 2025 6:30 সময়, সকাল 6:30টার সময় এখানে একটা ট্রেড হয়েছিল, খুব ভালো। তো আমি এখানে কিভাবে লিখবো, ফর এক্সাম্পল আমি যদি এই ক্যান্ডেলটা ক্লোজিং এর ট্রেড নিই, ঠিক আছে, এইখানে আপনি যা নিচে দেখবেন, এই ক্যান্ডেলটার নিচে যা টাইম আপনি দেখবেন সেটা হচ্ছে ওপেনিং টাইম। ঠিক আছে, আমরা তো ক্যান্ডেল ক্লোজ হওয়ার ওয়েট করি, তো ক্যান্ডেল যখন ক্লোজ হবে তার মানে কি এর পরের ক্যান্ডেলটার ওপেনিং টাইমটাতে আমরা এন্ট্রি নিচ্ছি। তো এর পরের ক্যান্ডেলটার কত টাইম আছে নিচে আমরা দেখছি 7:30। তো আমরা গিয়ে কি লিখবো এখানে 7:30, এই যে টাইমটা যেটা আছে 7:30 লিখে দিলাম। আমাদের ডেট এই তারিখ কত ছিল, 24 মে 24/05/25। ঠিক আছে, ওই দিন কি ছিল, ওটা ছিল স্যাটারডে। ঠিক আছে, তো আমরা এখানে স্যাটারডে লিখে দিলাম, খুব ভালো। এবার আমরা এখানে কত আর মাল্টিপল পেলাম, আর মাল্টিপল কিছুই না, এখানে রিস্ক টু রিওয়ার্ড আপনাকে এই জায়গায় আপনি দেখবেন এইখানটাতে আপনাকে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে, যেরকম এখানে আমি দেখতে পাচ্ছি 1.75। তো এই যে আর মাল্টিপল আছে এই আর মাল্টিপলটা গিয়ে আপনি ওখানে লিখে দেবেন। ফর এক্সাম্পল আমি গিয়ে এখানে আর মাল্টিপল 1.75 আমরা গিয়ে এখানে লিখে দেবো। ওকে, ভেরি ওয়েল। ম্যাক্স রিচ, দেখুন ম্যাক্স রিচ, এখানে তো আমরা এটাকে কাটছি। ম্যাক্স রিচ বলতে এখানে কেন আমরা এই জিনিসটা করছি এটা বুঝে নিন। ফর এক্সাম্পল আপনার টার্গেট এত দূর ছিল, কিন্তু মার্কেট হঠাৎ করে আপনার সাইডে গেল। ফর এক্সাম্পল আমি যদি আমার স্টপ লস এইখানটা রাখতাম, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি আপনাকে বলছি এটা যদি আমার টার্গেট হয় আর আমার স্টপ লস এই এত দূরই আমি রাখলাম, স্টপ লস এত দূর রাখলাম, তাহলে আপনারা দেখলেন এই টার্গেট পৌঁছানোর আগে এত দূর তো গেছিল, তারপরে গিয়ে এসে আমার এসএল এখানে হিট করলো, খুব ভালো, খুব ভালো। তাহলে আমরা কি করব, যত দূর গেছিল আর কি, যত দূর আমাদের তরফে গেছিল সেই জিনিসটা আমরা নোট ডাউন করবো। ফর এক্সাম্পল আমি এতটা নিয়ে আসলাম, দেখুন এই এত দূর অব্দি গেছিল মার্কেট, কারেক্ট, এত দূর অব্দি মার্কেটটা গেছিল, তাহলে এটা কত ছিল 2.84, আর রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত এখানে 2.84। তো আমরা গিয়ে কি করবো এখানে 2.84 লিখে দেবো। ঠিক আছে, আমি হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, মানে আমি একটা অ্যাজ আ এক্সাম্পল লাগাচ্ছি। ঠিক আছে, আমাদের প্রপার আমরা এসএল এখানে দিয়েছিলাম, তাই এই সব জায়গার হিসেবে আমাদের টার্গেট টাচ হয়ে গেছে। আমি এমন একটা সিচুয়েশন বলছি, ভাবুন আপনারা যদি ছোট স্টপ লস নেন বা কিছু করেন, তখন আপনারা এইভাবে চেক করে নিতে পারেন যে আমার তরফে কত দূর এসেছিল। এটাতে কি হবে আপনাদের, আমি এখনই বলে দিচ্ছি আপনাকে, খুব সুবিধা হয়। ফর এক্সাম্পল আপনি টার্গেট রাখছেন 1:3 এর, খুব ভালো, কিন্তু আপনি দেখছেন আপনার তরফে 2.8 আর অব্দি গিয়ে প্রাইস রিটার্ন করে আপনার স্টপ লস সেট করে দিচ্ছে, মানে এই প্রফিটেবল ট্রেডটা আপনার হঠাৎ করে লসে কনভার্ট হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এরকম প্রায় অনেক কটা ট্রেড হয়েছে যেখানে আপনি 3 টার্গেট রেখেছিলেন, কিন্তু আপনার তরফে 2, ঠিক আছে, তারপরে 2.2, তারপরে 2.4, তারপরে হয়তো 2.6, এত তরফ আপনার তরফে গেছিল। ঠিক আছে, আপনার ম্যাক্সিমামটাই দেখবেন আপনি পরে অ্যানালাইজ করে দেখতে পারবেন। এই যে যখন আপনি জার্নাল নোট ডাউন করবেন আর কি, তখন আপনারা এই যে এই সেকশনটা লেখার একটাই কারণ যে আপনারা পরে এখানে ট্যালি করে দেখতে পারেন যে আমি যদি 1:2 নিতাম 1:3 এর জায়গায়, তাহলে এই সব কটা যে ট্রেড ছিল আমার তো এগুলো প্রফিটেবল হয়ে যেত। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই জন্য বলি যে আপনাদের কাছে প্রপার ডেটা না থাকলে আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের ভুলটা হচ্ছে কোথায়। ফর এক্সাম্পল এইরকম পার্টিকুলার যদি সিচুয়েশন হয় যেখানে আপনি 1:3 টার্গেট রাখছেন আর আপনার 1:2, 1:2.6 এতটা গিয়ে মার্কেটটা ফেরত এসে আপনার স্টপ লস হিট করছে বারবার, তাহলে আপনারা কি করতে পারেন, এই সব জায়গায় আপনারা 1:2 টার্গেট রাখুন। অটোমেটিক্যালি আপনার এই যে ট্রেডস গুলো দেখছেন সব প্রফিটেবল হয়ে যাবে, সব প্রফিটেবল হয়ে যাবে। যদি আপনি এখানে কি করবেন, বেশি না 1:2 টার্গেট রাখলাম, দেখবেন এই সব কটা ট্রেড আপনার প্রফিটেবল হয়ে গেল, অটোমেটিক্যালি আপনাদের উইন রেট আপ হয়ে যাবে, অনেক হাই হয়ে যাবে। তো এই পার্টিকুলারলি আপনারা যদি এইভাবে প্রপার জার্নালিং করে ব্যাক টেস্ট করেন, অটোমেটিক্যালি আপনাদের ইমপ্রুভমেন্ট হওয়া বাধ্য। ঠিক আছে, পরেরটাই যাই। আপনি কোন ইনস্ট্রুমেন্টে ট্রেড করছিলেন, ফর এক্সাম্পল আমি এখানে বিটকয়েনে ট্রেড করছি, তো আমি এটাকে কপি করব, আমি এখানে গিয়ে এটাকে পেস্ট করব। আমি বিটকয়েনে ট্রেড করছিলাম, এতগুলো ভাবুন আমি বিটকয়েনে ট্রেড নিয়েছি। আমি ওইখানে কি সেটআপ দেখেছি, ফর এক্সাম্পল এই মোমেন্টে, পার্টিকুলার মোমেন্টে আমি একটা লিকুইডিটি সুইপের সেটআপ দেখলাম। তো আমি গিয়ে এখানে কিভাবে লিখবো আমি আগেই বলে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি গিয়ে এখানে লিখবো হচ্ছে এনগালফিং সেটআপ, এখানে ক্যাটাগরিতে গিয়ে আমি সিলেক্ট করব হচ্ছে লিকুইডিটি সুইপ আমি সেট করলাম। আর আমি কোন সাইডে ট্রেড নিয়েছিলাম, পজিশন কি ছিল আমার, আপ সাইডে ট্রেড ছিল তাহলে লং, আর যদি নিচে সাইডে নিতাম তাহলে শর্ট। ওকে, তো আমি এখানে গিয়ে কি লিখবো, এটা লং সাইড ট্রেড ছিল, খুব ভালো। কোন টাইম ফ্রেমে ট্রেড করেছি আপনারা এখানে নিশ্চয়ই দেখেছেন, আমি এখানে 1 আওয়ারের ট্রেড নিয়েছিলাম, তো আমি এখানে গিয়ে কি লিখবো 1 আওয়ার, খুব ভালো। আমি কতটা কোয়ান্টিটি নিয়েছিলাম, এবার দেখুন এখানে কোয়ান্টিটির জন্য আপনাকে একটু রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপারে জানতে হবে। আমাদের অলরেডি অনেক কটা ভিডিওতে আমরা এই জিনিসটা বলে দিয়েছিলাম, আপনারা পুরোনো সব ভিডিওসগুলোতে গিয়ে দেখতে পারেন। তো রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবেন, ফর এক্সাম্পল আমার এখানে কত দেখাচ্ছে, স্টপ লস হচ্ছে 1404
14, ঠিক আছে? এতটা আমার হচ্ছে স্টপ লস এখানে। এবার আপনি ভাবুন আপনি $100 স্টপ লস লাগাচ্ছেন, আপনি চাইছেন আমার প্রত্যেকটা রিস্ক পার ট্রেড হয়তো, মানে আমি একটা ট্রেডে কতটা লুজ করব, ঠিক আছে? এটা রিস্ক ম্যানেজমেন্টের চ্যাপ্টারে পড়ছে। তো আমি ভাবুন আমার ক্যাপিটাল হিসেবে আমার যদি 1 to 2% $100 হয়, তো আমি $100 পার ট্রেড লুজ করতে রাজি আছি। তো এই পার্টিকুলার সিচুয়েশনে তাহলে আমার এখানে কত কোয়ান্টিটি নিলে, মানে আমি এই জায়গায় কতটা কোয়ান্টিটি নেব যাতে আমার আগেনস্টে যদি মার্কেটে চলে আসে আর আমার স্টপ লস হিট হয়ে যায়, তাহলে আমার $100 থেকে বেশি যেন লস না হয়। তার জন্য আমাকে কতটা কোয়ান্টিটি নিতে হবে সেটা চলুন ফিগার আউট করি। খুবই বেসিক একটা জিনিস, আপনার এই যে এইখানে যে রিস্ক হচ্ছে, ঠিক আছে, এটাকে আমি যদি রিস্ক ধরি আর আপনার $100 যদি আমি রিস্ক পার ট্রেড ধরি, তাহলে বেশি কিছু না, আপনাকে কি করতে হবে, ফর্মুলা হচ্ছে কোয়ান্টিটি ইকুয়ালস টু রিস্ক পার ট্রেড ডিভাইডেড বাই রিস্ক। খুব সিম্পল জিনিস, এমন একটা এত সিম্পল জিনিস হয় না পৃথিবীতে। তো আপনাকে এই জায়গায় কিভাবে ক্যালকুলেট করতে হবে কোয়ান্টিটির জন্য, 100 ডিভাইডেড বাই 1404, তাহলে কত হচ্ছে 0.07 লটস। মানে আপনাকে এখানে 0.07 লটস আপনি যদি এখানে নিতেন, তাহলে আপনার এতটা যদি এসে স্টপ লস হিট হতো, তাহলে আপনার $100 থেকে বেশি লস হতো না। আশা করছি এটা বুঝতে পেরেছেন। কিছু প্রবলেম হলে নিচে কমেন্টসে আপনারা লিখে দেবেন, আমরা আপনার অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এখানে কত কোয়ান্টিটি নিয়েছিলাম, 0.07 লটস। ওকে, ভেরি ওয়েল। আমি কত টাকার রিস্ক নিয়েছিলাম, এখানে ডলার হিসেবে ক্যালকুলেট হচ্ছে, তো এখানে আমি ডলার লিখেছিলাম। আপনারা গিয়ে এখানে চাইলে এখান দিয়ে নিজের মতো করে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি ইন্ডিয়ান কারেন্সিতে করছেন তাহলে INR লিখবেন, INR। যদি আপনার বাংলাদেশ থেকে করছেন তাহলে BDT লিখে দেবেন, ঠিক আছে? তো ওই হিসেবে এখানে যেরকম ছিল ডলার, তো আমরা এখানে ডলারই রাখবো। এখানে আমরা $100 হিসেবে আমরা রিস্ক নিচ্ছিলাম, আর আমাদের ট্রেডটা প্রফিটেবল হয়েছে। কত টাকা আমাদের এই পার্টিকুলার ট্রেড থেকে আর্ন হবে, যদি আমাদের এখানে রিস্ক টু রিওয়ার্ড দেখা যাচ্ছে 1.79 আছে, 1.79, ঠিক আছে? তাহলে আমরা রিস্ক যদি $100 নিই, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 100 ইন্টু এটা, মানে 1.79 ইন্টু 100, মানে যতটা রিস্ক আর মাল্টিপল হবে ওটার সাথে আপনার রিস্ক ইন্টু করে দেবেন, অটোমেটিকলি আপনারা প্রফিট পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, এই পার্টিকুলার সিচুয়েশনে $179 আমাদের প্রফিট হতো এই ট্রেডটাতে। আপনারা ডেসক্রিপশনে নিজের মতো করে লিখবেন যে আপনাদের ওই পার্টিকুলার টাইমে কি মনে হয়েছিল, ঠিক আছে? পার্টিকুলারলি ট্রেডটা নেওয়ার আগে আমার পার্টিকুলারলি মাথায় কি চলছিল, কেন ওই জায়গায় হবে, কেন হবে না, আপনাদের প্রত্যেকটা জিনিস ওখানে গিয়ে আপনারা ডেসক্রিপশনে এখানে লিখে দেবেন। আশা করছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে যখন আপনারা 100টা ট্রেডস, 100 ট্রেডস, আমি বলে রাখছি, আবারও বলে রাখছি, 100টা ট্রেডস যখন আপনারা এইভাবে পুরো জার্নালটা ভরিয়ে দেবেন, ঠিক আছে, আপনাদের অটোমেটিক্যালি একটা কনফিডেন্স চলে আসবে, ঠিক আছে? অটোমেটিক্যালি আপনাদের একটা কনফিডেন্স চলে যাবে। ফর এক্সাম্পল, আমি এটা বিটকয়েনে করে দেখালাম। তো পার্টিকুলারলি আপনারা কি করবেন, এটা আপনাদের যে কোনো, আপনি ভাবুন কারেন্সি পেয়ারে আপনারা ট্রেড করছে, ফর এক্সাম্পল গোল্ড USD তে আপনারা ট্রেড করছেন, ঠিক আছে, বা আপনারা ইউরো USD তে ট্রেড করছেন, যেখানেই হোক আপনারা একটা কাজ করবেন, আপনারা সবার আগে গিয়ে একটা পার্টিকুলার কোনো একটা ইনস্ট্রুমেন্ট ধরুন, সেটার উপরে 100 খানা ট্রেডস নিয়ে দেখুন। তারপরে অটোমেটিক্যালি আপনাদের কাছে এতটা ইনফরমেশন এখানে চলে আসবে, যেটা দিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কি করা উচিত, আপনাদের টার্গেট কত দূর রাখা উচিত, ঠিক আছে? ওই আইডিয়াটা আপনার চলে আসবে। আপনারা এটা বুঝতে পারবেন কোন ট্রেডস গুলো কাজ করছে, কোনটা কাজ করছে না। আপনাদের কাছে যখন এখানে থাকবে, ফর এক্সাম্পল ভাবুন এই জায়গায় আমার পরপর লস হলো, পরপর ভাবুন আমার এই কটা লস ট্রেড হলো, আপনারা গিয়ে আপনাদের কাছে টাইম লেখা থাকবে, ঠিক আছে? আমি বলে রাখছি, ফর এক্সাম্পল আপনাদের কাছে পুরো জিনিসটা টাইম লেখা থাকলো, ডেট লেখা থাকলো, ঠিক আছে? এটা আমি এরকম ফর এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি, আমার কাছে টাইম লেখা আছে, ডেট লেখা আছে, কোন দিন হয়েছিল সবই লেখা আছে। তো আমরা গিয়ে কি করতে পারি, পেছনে গিয়ে আমরা প্রপারলি ওই জায়গাটা অ্যানালাইজ করে দেখতে পারি। মানে ফর এক্সাম্পল ভাবুন এই জায়গায় আমার একটা ট্রেড হয়েছিল, আমার এই জায়গাটাতে, ফর এক্সাম্পল আমার এই জায়গাটাতে একটা ট্রেড হয়েছিল, ভাবুন এখানে আমার স্টপ লস হয়েছিল। আপনারা গিয়ে যখন আবার চেক করবেন, হয়তো আপনারা সেকেন্ড টাইমে গিয়ে চেক করে দেখতে পারেন, আচ্ছা আমার তো স্টপ লস এই জায়গায় লাগানো উচিত ছিল, আমি তো ভুল জায়গায় স্টপ লস লাগিয়েছিলাম। তাহলে কি হবে, আপনারা এই জিনিসটা এখানে মেনশন করে রাখতে পারবেন, এই ডেসক্রিপশনে আপনারা লিখে রাখুন যে আমি এখানে ভুল ট্রেড নিয়েছিলাম। তো আপনারা যখন এই জিনিসগুলো লিখতে চালু করবেন, অটোমেটিকলি আপনাদের ট্রেডিং এমনি বেটার হয়ে যাবে, অনেক হেল্পফুল হবে। আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে লিখবেন আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে। খুব ভালো, পয়েন্টস টু বি নোটেড। মানে আপনারা এতটা ট্রেড নেওয়ার পরে আপনাদের কিছু একটা নতুন ফাইন্ড হলো, মানে আপনারা নতুন কিছু খুঁজে পেলেন, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি বলছি, আপনি এখান থেকে হয়তো 10টা ট্রেড নেওয়ার পরে আপনারা দেখলেন, আচ্ছা এইখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এতটা বড় হলে তবে গিয়েই হয়তো এই জিনিসগুলো কাজ করছে। আপনারা এটা হয়তো বুঝতে পারলেন, আমি হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, ঠিক আছে? ভাবুন আপনারা এটা পরে গিয়ে বুঝতে পারলেন, 10টা ট্রেড নেওয়ার পরে আপনারা বুঝতে পারলেন যতক্ষণ ফেয়ার ভ্যালু গ্যাপ মিনিমাম এতটা বড় হবে না ততক্ষণ আমার ট্রেড কাজ করে না। তাহলে আপনারা কি করতে পারেন, এখানে গিয়ে আপনারা পয়েন্টস টু বি নোটেড লিখে দিতে পারেন, ফেয়ার ভ্যালু গ্যাপ নিডস টু বি মিনিমাম 50 পয়েন্টস, ঠিক আছে? এটা আমি লিখে রাখলাম, এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, এরকম মানে আপনাদের চোখে পড়লো এরকম কিছু, আপনারা যখন ট্রেড করছেন তখন আপনারা সেই জিনিসগুলো লিখে রাখতে পারেন। তাতে কি হবে, আপনারা পরের যে কটা ট্রেড নেবেন এই রুলটা আপনারা ফলো করবেন। আশা করছি এটুকু বুঝতে পেরেছেন। এবার এখানে দেখবেন আমি এখানে একটা মান্থলি চার্ট এখানে দিয়ে রেখেছি, এটার কি কাজ সেটাও আমি আপনাদের
আপনাদেরকে বলে রাখছি। খুবই সিম্পল, খুবই সিম্পল। ফর এক্সাম্পল, আপনি ভাবুন মানডেতে $100 কামিয়েছেন, খুব ভালো। সেকেন্ড দিন আপনি হয়তো -$200 আপনি লস করলেন, তারপরের দিন হয়তো আপনি $200 প্রফিট করলেন, তারপরের দিন হয়তো 400 করলেন। আপনারা এখানে গিয়ে ফর এক্সাম্পল প্রফিট গুলোকে আপনারা এখানে আলাদা করে গিয়ে কালার করতে পারেন, আর লসেস গুলোকে আপনারা এইভাবে কালার করতে পারেন। তো যদি আমরা দেখি ফর এক্সাম্পল এখানে যদি আপনারা ট্রেড করে করে ভরিয়ে দেন, তাহলে অটোমেটিকলি আপনারা দেখবেন এখানে টোটালটা দেখিয়ে দেবে। ঠিক আছে, আপনারা খালি এই জিনিসগুলো এখানে ভরিয়ে দেবেন। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেট করে করে কোন দিন কিভাবে ট্রেড নিয়ে আপনার কত কত টাকা প্রফিট হয়েছিল, কত লস হয়েছিল, এই জিনিসগুলো যখন আপনারা এইখানটায় ভরিয়ে দেবেন, ঠিক আছে, তখন আপনারা এখান থেকে কপি পেস্ট করে এই জায়গাটা খালি প্লিজ এই জিনিসটা মেনটেন করবেন। ফর এক্সাম্পল আমার এই তারিখে, এটা হচ্ছে স্যাটারডে, তো স্যাটারডে আমার হয়েছিল 179। তো আমি একটা এক্সাম্পলের জন্য বলছি, আমি দেখলাম স্যাটারডে 179 আমি এখানে লিখে দেবো। ওকে, তো এইভাবে যখন আপনারা পুরো জিনিসটা মেনটেন করবেন আর এটাকে ভরিয়ে দেবেন, তখন আপনারা এখানে অনেক কিছু বুঝতে পারবেন। ফর এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন টিউসডে সব থেকে বেশি আমার এখানে লস হয়েছিল, 900 টাকার লস হয়েছিল। এখানে আমি একটু এটাকে এদিকে সরাচ্ছি আমার পিকচারটা, তাহলে আপনারা দেখতে পাবেন এইখানটা, এই জায়গাটা নিচে দেখুন। আমি যখন এখানটা সিলেক্ট করলাম এগুলো, আপনি দেখতে পাচ্ছেন 900 টাকা আমার $900 মতো, আমার $900 মতো এখানে আমার টিউসডেতে লস হয়েছে। সেখানে আমি আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, আমার থার্সডেতে অলমোস্ট $2,500 এর মতো প্রফিট হয়েছে। মানে আমার সব থেকে বেশি প্রফিট থার্সডেতে হচ্ছে আর আমার সব থেকে বেশি লস টিউসডেতে হচ্ছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা যখন এই জিনিসটা জানতে পেরে যাবো যে আমাদের এইরকম টাইপের হচ্ছে, আমাদের স্ট্র্যাটেজি ফলো করলে এইরকম টাইপের রেজাল্ট আসছে, তাহলে আমরা কি করব? টিউসডেতে আমরা হয়তো ট্রেডই করলাম না। তাহলে যদি আমরা টিউসডেতে ট্রেডই না করি, তাহলে এখানে দেখুন কি হবে। আমি যদি এখানে সবকটা 0 লিখে দিই, ঠিক আছে, অটোমেটিকলি আপনারা দেখছেন এখানে আমাদের প্রফিট বেড়ে গেল 2779 এ। অটোমেটিকলি আমাদের, মানে আমরা যখন জানতে পেরে যাবো যে আমাদের টিউসডেতে কন্টিনিউয়াসলি আমাদের লসেস হচ্ছে, তাহলে আমরা যদি ওই দিন ট্রেডটা বন্ধ করে দিতে পারি, অটোমেটিকলি আমাদের প্রফিট চলে আসবে। মানে আপনারা লসটা যদি নাই করেন, তাহলে আপনাদের কাছে প্রফিট তো থাকবে হাতে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আমি যদি দেখি আমার টিউসডে সব থেকে বেশি প্রফিট হচ্ছে, আমার অ্যাকিউরেসি টিউসডেতে খুব ভালো, তাহলে আমরা কি করতে পারি? এইখানে আমরা হয়তো ডাবল কোয়ান্টিটিতে ট্রেড নিতে পারি ওই দিন। ঠিক আছে, ডাবল কোয়ান্টিটি মানে আমি এরকম বলছি না আপনি নিজের ক্যাপিটালে 50% 60% একবারে লাগিয়ে দিচ্ছেন, ওরকম কখনোই করবেন না। আপনার ইনিশিয়াল স্টেজে অ্যাজ এ বিগিনার 1 থেকে 2% পার ট্রেড ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা যদি 1% পার ট্রেড ইউজ করেন নর্মাল ডেতে, তাহলে হয়তো এইখানে হাইপোথেটিক্যাল সিচুয়েশনে বলছি, ফার্স্ট ডেতে আপনারা হয়তো 2% পার ট্রেডে আপনারা ট্রেড নিলেন। ঠিক আছে, সেখানে যদি হতো ফর এক্সাম্পল 400টা কি হয়ে যেত 800 হয়ে যেত, খুব ভালো। 1000টা কি হয়ে যেত 2000 হয়ে যেত, 500টা কি হয়ে যেত 1000 হয়ে যেত, 200টা কি হয়ে যেত 400 হয়ে যেত, আর 400টা কি হতো 800 হয়ে যেত। আপনারা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এইখানে এবার আপনার টোটালে 4879 হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো আপনারা এটা বুঝতে পারছেন যখন আমি প্রপারলি এইখানে 100টা ট্রেডস আমরা যখন এখানে ভরিয়ে দেবো, এই পুরো ট্রেড এখানে পুরো আমরা ব্যাক টেস্টিং করে করে আমরা যখন ট্রেড পুরো ভর্তি করে দেবো এই জায়গাটাতে, তাহলে আমরা কি করব? অটোমেটিক্যালি এমন একটা প্রপার ডেটা পেয়ে যাবো, 100টা ট্রেডস এর আমরা যখন ডেটা পেয়ে যাবো, আমাদের ট্রেডিং অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে যাবে। আমরা এই জন্য বলছিলাম, এই জিনিসটা আমি বলে রাখছি 95% অফ দ্য ট্রেডার্স এই জিনিসটা ফলো করে না। আপনারা যদি করেন, তাহলে অটোমেটিক্যালি ওই 5% ক্যাটাগরিতে আপনারা চলে আসবেন, আপনারা প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন। ঠিক আছে, আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবার দেখুন, আমি এটা বলে দিচ্ছি, এই বার রিপ্লে ফিচারটা ট্রেডিং ভিউতে পেড ভার্সনে ইউজ করতে পারবেন। এটা আমি একটা ফ্রি অল্টারনেটিভও বলে দিচ্ছি। ফ্রি অল্টারনেটিভের জন্য আপনারা যাবেন হচ্ছে gocharting.com এ যাবেন। এখানে গিয়ে কি করবেন? আপনারা লগইন করবেন, তারপরে প্রোডাক্টস এর ভেতরে গিয়ে চার্টস। তো আপনারা যখন এরকম গোচার্টিংটা খুলবেন, এরকম কিছু একটা আসবে আপনাদের কাছে। আপনারা গিয়ে এইখানে এই পাশের এটাকে ক্লিক করে আপনারা ওয়াচ লিস্টে গিয়ে এখানে জিনিস অ্যাড করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখছি BTC USDT। ঠিক আছে, অটোমেটিক্যালি আমাদের কাছে বিনা এটা চলে আসবে। আমি এখানে ক্লিক করবো, অটোমেটিক্যালি এখানে বিটকয়েনের চার্ট ওপেন হয়ে যাবে। আমি যদি 1 আওয়ারের ইন্টারভ্যালে যেতে চাই, আমরা এখান দিয়ে গিয়ে সিলেক্ট করতে পারি। এবার যদি আমাকে বার রিপ্লেটা করতে হয়, তাহলে উপরে দেখবেন এখানে রিপ্লের ফিচারটা আছে, এটাতে ক্লিক করবো। আর আপনারা যেখানে ডবল ক্লিক করবেন, ওখান থেকে এটা বার রিপ্লে হওয়া চালু হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এটাকে এখানে এসে প্লে করবো, তো অটোমেটিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই প্লে ফিচারটা চলে এসেছে। এখানে আপনারা যদি ট্রেড নিতে চান, এখানে এসে দেখুন লং পজিশন আর শর্ট পজিশনটা আমি অন করে রাখলাম। তো আমি এখান দিয়ে ভাবুন লং পজিশনে এন্ট্রি নেবো। এটা যদি আমার স্টপ লস হয়, এটা যদি আমার টার্গেট হয়, ঠিক আছে, আমার এখানে দেখবেন অলমোস্ট 1:2 এর মতো এখানে টার্গেট আছে। এখানে দেখবেন রিস্ক ফ্যাক্টরটা আপনারা এখানে চেক করতে পারেন। এই জায়গায় দেখুন 1:2 আর মাল্টিপল এখানে 2.04 আছে। তো আমরা এখানে প্লে করে দেখতে পারি। আমি জাস্ট র্যান্ডম ট্রেড নিলাম আপনাদের দেখার জন্য। এখান দিয়ে আপনি স্পিড করে দিতে পারেন। ফর এক্সাম্পল এই ট্রেডটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এসএল হিট হয়েছে। তো আপনারা গিয়ে এইখানে গিয়ে ওইভাবে লিখতে পারেন যে হ্যাঁ, এখানে এটা স্টপ লস হয়েছিল, কোন টাইমে হয়েছিল, যেভাবে আপনাদের দেখালাম ওই পুরো প্রসেসটা এখানে ফলো করবেন। এখানেও এক্স্যাক্টলি সেম প্রসেসই দেওয়া আছে। আপনারা এখানে গিয়ে হাভার করবেন, তো দেখবেন নিচে ডেট টাইম সবই চলে আসবে। আপনারা গিয়ে এখান দিয়ে করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস, সেটা হলো ফর এক্সাম্পল আমার যদি পরের মাসে এটাকে করতে হয়, তাহলে আমরা এই যে পুরো এটা তো জানুয়ারিতে করা আছে, আপাতত সেট করা আছে। তো আমরা ভাবুন অন্য মাসের জন্য করছি, সেটা কিভাবে করব? সিম্পল জিনিস, এই জানুয়ারিতে ডবল ক্লিক করব। এখানে গিয়ে আপনারা মান্থ এগুলো সিলেক্ট করে দেবেন, তারপর প্রথম তারিখে ফার্স্টে গিয়ে আপনারা যদি ডবল ক্লিক করেন, অটোমেটিক্যালি এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। খুব সিম্পল। আপনারা যদি চান নিচে আর একটা কপি পেস্ট করে করবেন, অসুবিধা নেই। এখান দিয়ে আপনারা পুরোটা সিলেক্ট করবেন, কপি চিপবেন, এখানে এসে পেস্ট করে দেবেন। আবার এটাতে
পরেরটাতে গিয়ে বরং ফেব্রুয়ারি হয়ে গেছে, তারপরেরটাতে মার্চের 1 তারিখে গিয়ে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা মার্চ হয়ে যাবে। আপনারা কি করবেন, এই পোর্শনটা পুরো ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে? আপনারা চাইলে এই যে বাকেট টুলটাতে গিয়ে রিসেট মারবেন, অটোমেটিক্যালি কালারটাও চেঞ্জ হয়ে যাবে, কালারটাও রিসেট হয়ে যাবে। তো আপনারা এই হিসেবে তারপর আবার মার্চেরটাকে ভরিয়ে দিতে পারেন। আপনাদের একটা জিনিস আমি বলে রাখতে চাই, এখানে কোনো একটা পার্টিকুলার টাইম ফ্রেম করছেন 1 ঘন্টা, তো এখানে 1 ঘন্টারই ট্রেড নেবেন। এর মধ্যে আশা করছি আপনারা 15 মিনিট আধা ঘন্টার ট্রেড নিতে চালু করবেন না, ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পেরেছেন। আপনি যদি 1 ঘন্টার ব্যাক টেস্টিং করছেন, 100টা ট্রেড 1 ঘন্টার জন্য ব্যাক টেস্টিং করুন, কোনো অসুবিধা নেই। আর আপনারা যদি বিটকয়েনে করছেন, এই পুরো পেজটা যেন বিটকয়েন দিয়ে ভরে যায়। আপনারা এমন না হয় যে আপনারা একবার বিটকয়েনে করছেন, আবার ছেড়ে দিয়ে আপনারা সোলানাতে করছেন, আবার ছেড়ে দিয়ে আপনারা অন্য কোনো ইথেরিয়ামে করছেন, এরকম করবেন না। একটা পার্টিকুলার কোনো পেয়ার নিন, একটা পার্টিকুলার টাইম ফ্রেম নিন, ওটার উপরে 100 খানা ট্রেড আপনারা করুন, এই পুরো চার্টটা ভরিয়ে দিন। অটোমেটিক্যালি আপনাদের কাছে এত ইনফরমেশন চলে আসবে, আপনারা নিজেরাই প্রপার প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন, ঠিক আছে? আপনারা চাইলে যদি ফর এক্সাম্পল আপনাদের অন্য কোনো পেয়ারে যদি কাজ করতে হয় বা অন্য কোনো টাইম ফ্রেমে কাজ করতে হয়, তাহলে আপনারা কি করবেন, দেখবেন নিচে ভিডিওটা এদিকে সরিয়ে দিই। হ্যাঁ, তাহলে আপনারা দেখবেন এইখানে নিচে দেখবেন শিটস করা আছে, তো আপনারা এখানে গিয়ে ক্লিক করে দেখবেন ডুপ্লিকেট। তো আপনারা যখন ডুপ্লিকেটটা ক্লিক করবেন, তো অটোমেটিক্যালি পাশে একটা অন্য পেজ ক্রিয়েট হয়ে যাবে। আপনি হয়তো এখানে লিখলেন এটা আমার, এবার আমি সোলানাতে করব, তো এসওএল লিখলেন, সোলানা চলে এলো। এবার আপনারা কি করবেন, এখানে গিয়ে আপনারা নিজের মতো করে লিখে দেবেন সোলানা ইউএসডিটি, ঠিক আছে? তারপরে আপনারা এখানে সোলানা ট্রেড করুন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি মনে হয় 1 ঘন্টার জায়গায় আপনি 15 মিনিটে করবেন, তাহলে এখানে গিয়ে 15 মিনিট লিখুন, তারপরে এটাকে শুধু 15 মিনিটের চার্ট দিয়ে ভরে দিন। বাট আমরা দেখুন, আমরা প্রেফার করি যে আপনি মিনিমাম 1 আওয়ার বা তার বেশি টাইম ফ্রেমে ট্রেড করুন, তার নিচে কখনোই করতে যাবেন না 24 আওয়ার্স মার্কেটে। কারণ তাতে কি হবে, আপনাদের স্টপ লসেস অনেক বেশি হান্ট হওয়ার চান্সেস আছে, আর আপনাদের অ্যাকিউরেসি খুব কমে যাবে যদি আপনারা 1 ঘন্টার নিচে ট্রেড করেন। তো আশা করছি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা এতটুকুই। এটা আপনাদের একটা সিম্পল ব্যাক টেস্টিং, একটা জার্নাল আর কিভাবে করতে হয় সেই জিনিসটা আপনাদের দেখালাম। আপনারা যদি চান যে এর থেকেও অ্যাডভান্স লেভেলের আপনারা ব্যাক টেস্টিং শিখতে চান, তাহলে এই জিনিসগুলো আমাদের পেড কোর্সে দেওয়া আছে। আপনারা চাইলে নিচে ডেসক্রিপশনে লিংক আছে, আপনারা গিয়ে চেক করতে পারেন ওয়েবসাইটটা আমাদের। তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ঠিক আছে বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক ইনফরমেশন পেয়েছেন। আর যদি পেয়ে থাকেন তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর সেই লোকেদের সাথে শেয়ার করে দিন যারা এই ভিডিও থেকে লাভ পাবেন, আপনাদের সেই ট্রেডার বন্ধুরা যারা এই মার্কেটে ট্রেড করছে আর হয়তো অনেকদিন ধরে লস করছে, তাদের সাথেও শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিও দেখে বেনিফিট পেতে পারে। আর প্লাস হচ্ছে আমরা একটা কোর্স লঞ্চ করেছি, ঠিক আছে? ডেসক্রিপশনে লিংক আছে। যদি ট্রেডিং নিয়ে এগোতে চান, তো আমরা এখনো বলছি যে এই কোর্সটা টাইম নষ্ট না করে কোর্সটাকে এনরোল করুন, কারণ পরের মাস থেকে এর কিন্তু দাম বাড়বে। যেহেতু এই মাসে লঞ্চ করেছি, হ্যাঁ, তার জন্য একদম নমিনাল একটা চার্জেস রেখেছি। একদম ঠিক। বারবার করে বলছি, অনেক কারোর হয়তো একটা বা দুটো বা তিনটে স্টপ লসের টাকা চলে যাচ্ছে, কিন্তু ওই স্টপ লসটাকে না দিয়ে যদি আপনি কোর্সটা করে নিন, হয়তো ট্রেডিং ক্যারিয়ারে অনেকটাই এগিয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিচে সব ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।